হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, আপনারা কেমন আছেন? তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আজকে বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে আপনার ভাইয়া কাজে যায়নি, আর সবাই আজকে বাসায় আছে। আর দুপুরে আমি ভাত, সবজি, মাছ, মাংস এগুলো রান্না করেছিলাম। তো ভাবলাম যেহেতু এত বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যে কিন্তু খিচুড়ি খেতে অনেক বেশি ভালো লাগে। আর আমার কাছে আবার গরুর মাংস দিয়ে যে পাতলা খিচুড়িটা আছে, ওই পাতলা খিচুড়িটা রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আর মোটামুটিও কিন্তু রান্নাবাড়া খারাপ করি না, যতটুকুই রান্না করি না কেন খেতে কিন্তু আসলে ভালোই লাগে, মজাই হয়। তাই আমারও যেহেতু খিচুড়িটা পছন্দ আর সবাই একসাথে বাসায় আছে, তাই আমি ভাবলাম গরুর মাংস দিয়ে আজকে খিচুড়ি রান্না করি। আর এই কারণে দেখেন, আমি সবাইকে নিয়ে যেহেতু আজকে মাংসের খিচুড়ি খাবো, তাই কত বড় একটা পাতিলের মধ্যে আমি মাংস রান্না বসিয়েছিলাম। আর এই পাতিলের মধ্যে কিন্তু আমি খিচুড়িটা রান্না করব। আর এই যে পাতিলটা দেখতেছেন না, যে আমি খিচুড়ি রান্না বসিয়েছিলাম, এই পাতিলটা কিন্তু আমার বাবা যখন দেশে গিয়েছিল তখন আমার জন্য নিয়ে এসেছিল। এই পাতিলটা আমার আম্মু কিনে দিয়েছিল আমাকে। আর যখন দেশ থেকে এই পাতিলটা আনছে, তখন ভাবছিলাম যে এত বড় পাতিল, আর এত বড় পাতিলের মধ্যে আমি কি রান্না করব। আমার তো মনে হয় এত বড় পাতিলের মধ্যে আমার ওরকম কিছু রান্না করার নাই। তো তারপরে দেখলাম যে পাতিলটা সত্যি আজকে আমার কাজে লেগে গেছে, তাই আমি এক পাতিল গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করলাম। তো খিচুড়ি রান্না করার পরে মোটামুটি আমাদের সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছিল, তারপরও পাতিলে অনেকগুলা খিচুড়ি ছিল। আর হঠাৎ করে বাসায় একটা মেহমান চলে আসলো। এই যে একটা প্যাকেট দেখতেছেন না, প্যাকেটের মধ্যে কি আছে সেটা আপনাদেরকে একটু পরে দেখাবো আমি। তো একটা ভাবি হঠাৎ করে সাইমন সাহেবদের জন্য একটা কেক বানিয়ে নিয়ে আসলো এত বৃষ্টির মধ্যে। কিন্তু ভাবির সাথে আগে কোনো আসবো বা কোনো কথাবার্তা ওইরকমভাবে হয়নি। তো হঠাৎ করে দেখলাম, খাওয়া দাওয়া শেষ করে আমরা উঠলাম, এই সময়ে দেখি ভাবি এই যে সুন্দর একটা গাড়ির কেক বানিয়ে নিয়ে আসছে সাইমন সাহেবদের জন্য। আর ভাবি কিন্তু মাশাল্লাহ কেক অনেক ভালো বানায়, তার হাতের কেকটা আমার অনেক বেশি ভালো লাগে। মোটামুটি সবাই তার হাতের কেকটা বেশি পছন্দ করে। তো দেখেন ভাবি তারপরে কেকের সাথে আর কি নিয়ে আসলো, এই যে দেখাই, আপনার ভাইয়া না ভাবির হাতের এই মিষ্টিটা খুব বেশি পছন্দ করে, এই কারণে ভাবি এই মিষ্টিটা নিজের হাতে বানিয়ে নিয়ে আসছে, যে ভাইয়া পছন্দ করে ভাবি, ভাইয়ার জন্য আমি নিয়ে আসলাম। তো দেখে তো সাইমন সাহেবের বাবা, আমরা সবাই খুশি হয়ে গেলাম। আর জানেন ভাবি হঠাৎ করে এই কেকটা বানানোর কারণটা কি? যখন আমার সাইমন সাহেবের বার্থডে ছিল, তো তখন ভাবিকে ইনভাইট করেছিলাম। ভাবি তখন আসলে প্রেজেন্ট থাকতে পারেনি, যে কোনো মানুষের সমস্যা থাকতে পারে, বাচ্চা কাচ্চা আছে বা অন্য অসুস্থতার কারণে ভাবি আসতে পারেনি, আসা হয় নাই। তো এই কারণে ভাবি আমার বাচ্চাদের জন্য একটা কেক বানিয়ে নিয়ে আসলো। আর আগে বলছিল যে ভাবি সাইমন সাহেবদের জন্মদিনের সময় আমি একটা কেক বানিয়ে ওদেরকে দিয়ে আসবো। তো ভাবি দিতে পারেনি, সেই কারণে এই কেকটা আজকে বানিয়ে দিয়ে আসলো। ধন্যবাদ ভাবি, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।